আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে এবং আজকের ভিডিওতে আমি দেখাবো আমি বাহিরের ক্ষেতে আমার যে কাজ করলাম আজকে এবং যে গাছগুলো লাগালাম আমার জমিতে এবং এই গাছগুলো কিভাবে আমি লাগালাম এবং আমার যে বড় ছেলে জুরাইজ সে কিন্তু আমার সাথে গেছিল আজকে জমিতে। তো তার সঙ্গে কাটানো এই মুহূর্তগুলো আমি আপনাদের মধ্যে শেয়ার করব এবং আজকে যে আমি খামার পরিষ্কার করলাম তারও কিছু ভিডিও ক্লিপ থাকবে এই ভিডিওতে। তো চলুন, সঙ্গেই থাকুন। তো আজকে যেহেতু আমি বাসায় আছি, তো আম্মাকে বললাম একটু হালুয়া খেতে ইচ্ছা করতেছিল। তাই আম্মা একটু হালুয়া রান্না করলো। তো আম্মা একটু অল্প করে রান্না করতে পারে না আবার। আম্মা রান্না করলে অনেকগুলোই রান্না করে। কারণ প্রতিবেশীদের দিতে হয়, যে পাশের বাড়িগুলোতে দিতে হয় এই বিশেষ কিছু রান্না করলে। তো আমি মনে করলাম যে যেহেতু হালুয়া খাওয়া শেষ আমাদের, তো একটু বাইরে থেকে ঘুরে আসি। এর মধ্যে রোদ উঠে গেছে কিন্তু সকালের বাবুরাও চাচ্ছিল যে বাইরে থেকে একটু ঘুরে আসি। ওরা আবার নদীর পাড়ে গেলে খুব ভালোবাসে, কারণ নদীর পাড়ের ওপারেই রাস্তা আছে এবং রাস্তাতে অনেক গাড়ি চলাফেরা করে। গাড়িগুলো দেখলে বাবুরা অনেক হাসাহাসি করে এবং খুব পছন্দ করে। তো ভাবলাম যে পাশে যেহেতু আমাদের ক্ষেত আছে, একটু খেতে যাই এবং খেতে গিয়ে দেখলাম যে বেগুন গাছে বেগুন ধরে আছে অনেক। এই বেগুনগুলো আমি তুললাম। তো এই তোলার পর ভাবলাম যে কিছু চারা নিয়ে আসছিলাম কিছু গাছের, আমি যে কিছু পেঁপে এবং কিছু কদুর চারা, কিছু আরানি কদু বা ছাঁচি কদু এবং মিষ্টি কুমড়ার চারা নিয়ে আসছিলাম। তো ভাবলাম এইগুলো একটু যে লাগাই নিই, জমিতে লাগাই দিই। তো জুরাইজ এইদিকে মানে বড় ছেলেটা খুব কান্না করতেছিল। ও আমার সাথে আসবে তাই কান্না করতেছিল খুব। তো এক পর্যায়ে জুরাইজ কিন্তু আমার বড় ছেলে কিন্তু আমার কাছে চলে আসতেছিল এবং আমি কিন্তু কাজ করতেছিলাম। যেহেতু রোদ ছিল, বাবুকে বেশিক্ষণ এখানে রাখা যাবে না। তাই আমি কিন্তু ওকে ১ম এ নিয়ে আসিনি। তো এই পাশটায় দেখতেছিলাম অনেক জঙ্গল হয়েছে। ভাবতেছিলাম জঙ্গলগুলো কাটতে হবে। আর পাশে কিন্তু ঘাস লাগানো আছে আমাদের এই জমিতেই। হয়তো এই ঘাসগুলো মামা লাগাইছে। তো এই ঘাসগুলো লাগানোর কারণ হচ্ছে যে মামার কিন্তু গরু আছে। মানে কয়েকটা গরু আছে। এই গরুগুলো অনেক মানে দুধ দেয়, যার কারণে এগুলো ঘাস লাগায় রাখছে। তো এদিকে বড় ছেলে এসে কিন্তু আমার সঙ্গে কাজ শুরু করে দিছে এবং সে কিন্তু হাতে করে মাটি নিচ্ছিল এবং মাটিগুলো যেহেতু অনেক ঝুরা ছিল, হাত থেকে সহজেই পড়ে যাচ্ছিল। তাই বাবাও খুব মজা করতেছিল, মাটিগুলো নিয়ে একটু করে মাটি নিচ্ছিল আর মাটিতে কিন্তু ছেড়ে দিচ্ছিল এবং কিছু ধুলা উঠতেছিল। ও কিন্তু এই ধুলাটাকেই খুব এনজয় করতেছিল। তো ছোট বাচ্চাদের একটু গায়ে ধুলা লাগানো কিন্তু ঠিক আমি মনে করি যে মাটির স্পর্শ পাওয়া ঠিক। যার কারণেই কিন্তু ওকে আজকে নিয়ে আসছি যে জমিতে, যে ও একটু খেলাধুলা করুক, এইগুলো বুঝুক। তো কদুর গাছ লাগানো কিন্তু প্রায় শেষ। এরপরে কিন্তু আমাদের বাকি আছে কিছু গাছ। তো জুরাইয বলতেছিল, "আব্বাজি আর কি বাকি আছে? এগুলো কি গাছ?" তো আমি বললাম যে, "এগুলো তো পেঁপে গাছ।" তো বলল যে, "এগুলো লাগাও।" তো আমিও পেঁপে গাছ লাগালাম এবং লাগানোর পর ভাবলাম যে এভাবে যদি রেখে যাই তাহলে তো এই গাছগুলো যে কেউ নষ্ট করে দিতে পারে বা গরু ছাগল বিভিন্ন লোকজন, এলাকার লোকজন যেগুলো মানে ছেড়ে দিয়ে পালে, তারা কিন্তু এগুলো নষ্ট করে দিতে পারে। তো আমি ভাবলাম যে কেন এইগুলোতে যদি আমি কঞ্চি বা একটু বাঁশের বাতা যদি দিয়ে রাখি একটু ঘন করে, তাহলে কিন্তু তারা আর নষ্ট করতে পারবে না। তাই আমি কিন্তু একটা দা দিয়ে একটা কঞ্চি বা বাঁশের আগা পাইছিলাম। এইগুলো কিন্তু আমি ছোট, ছোট করে কেটে এই গাছগুলোতে কিন্তু দিচ্ছিলাম। আর এদিকে ছোট ছেলেও খুব কান্না করতেছিল আমার কাছে যাবে জন্য, তাই খুব পারাপারি করতেছিলাম। আর এদিকেও একটু রোদ বেড়ে গেছিল, যেহেতু আমার রোদে কাজ করে অভ্যাস নাই দীর্ঘদিন। তো ফেরার পথে দেখলাম কয়েকটা খড়ের গাছ আছে। তো আসার সময় সেগুলো অবশ্যই নিয়ে আসলাম। আর এরা ২ জনে জেদ ধরছে যে আমার কোলে উঠবে। তাই তাদেরকে ২ জনে একসঙ্গে কোলে নিয়ে আমি কিন্তু আবার সে বাঁধে উঠতেছিলাম বাসায় আসার জন্য এবং বাসায় এসে দেখলাম আমার হাঁসের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে। দিনের বেলা কিন্তু আমি এই হাঁসের বাচ্চাগুলোকে এই খাঁচার মধ্যেই রাখি। আমার এই খাঁচার উপর তলায় থাকে কোয়েল পাখি এবং নিচে দিনের বেলা থাকে হাঁসের বাচ্চা এবং এই হাঁসের বাচ্চাগুলোকে কিন্তু আমি রাতের বেলা কিন্তু ওখানে রাখি। তো এরপরে আমি আমার বাহিরের পাশে গেলাম। বাহিরের পাশে গিয়ে দেখলাম যে খুব নোংরা হয়ে আছে এবং আমি একটা ঝাঁটা নিয়ে ঝাড়ু দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম এবং আমি ঝাড়ু দেওয়া শুরু করলাম যাতে এগুলো সব পরিষ্কার করে ফেলতে পারি আজকে। এবং আজকে আমার এগুলো পরিষ্কার করতে হবে যেহেতু আমি বাসায় আছি এবং আমার হাতে অনেক সময় আছে। তাই আমি ভাবলাম যে এগুলো একটু পরিষ্কার করে ফেলি। তো ১ম ঝাড়ু দিতে অনেক কষ্ট মনে হলেও এখন কিন্তু আমার মোটেও ঝাড়ু দিতে কষ্ট মনে হয় না এবং অনেকটা ইজি মনে হয় আসলে। তো আমি সেই লক্ষ্যে পরিষ্কার করতেছিলাম এবং এই আমার এই হাঁস মুরগিগুলো এইখানে কিন্তু খুব সুস্থ আছে আলহামদুলিল্লাহ। দিনের বেলা কিন্তু এখানে একটু করে রোদ পড়ে এবং একটু করে ছায়াও থাকে। গরমের দিন তারা খুব আরামে থাকবে, কারণ এখানে বাঁশঝাড় আছে। বাঁশঝাড়ের পাশে অনেক বাঁশঝাড় আছে, অক্সিজেনের কোনো সমস্যা হবে না এবং খুব ছায়ার মধ্যে তারা থাকতে পারবে, খুব আরামে থাকতে পারবে। গরমের কারণে কোনো সমস্যা হবে না। শীতের সময় একটু রোদ যদিও কম পড়ে, তারপরে তারা খুব আনন্দে ছিল এখানে। যেহেতু আমি ছেড়ে দিয়ে পালি তাই তারা খুব এখানে রিল্যাক্সে থাকতে পারে এবং আমি এগুলো সবসময় পরিষ্কার করে রাখারই চেষ্টা করি এবং সেই লক্ষ্যে আমি এগুলো পরিষ্কার করতেছিলাম এবং আমার যেহেতু চীনা হাঁস কিছু বাচ্চা দিছে এবং বাচ্চাগুলো মাশাআল্লাহ ভালোই আছে।
হয়তো চীনা হাঁসের বাচ্চার বয়স যখন ১ মাস হবে তখন হয়তো আমি এখানে ছেড়ে দিব। যেহেতু চীনা হাঁস খুব দ্রুত বৃদ্ধি হয় তাই আমি ভাবলাম যে এগুলো একটু ভালোভাবে পরিষ্কার রাখলে তারা কিন্তু এবং ১ মাস বয়স হলে আমি এখানে ছেড়ে দিলে তারা কিন্তু খুব ভালোভাবে থাকতে পারবে। তো তো এগুলো পাতা কিন্তু আমি পরিষ্কার করে শুধু ফালাই দিই না বাহিরে, এগুলো কিন্তু আম্মা আবার জ্বালানির কাজে ব্যবহার করে। আসলে এগুলা গ্রামের মা চাচিরা এগুলো কিন্তু ফালাতে দিবে না। তারা কিন্তু এগুলো পুড়বে বা জ্বালানির কাজে ব্যবহার করবে। তাই আমি এগুলো বাহিরে রেখে দিচ্ছিলাম যাতে আম্মা জ্বালানির কাজে ব্যবহার করতে পারে। তো একদিকে আমার এই খামারটাও পরিষ্কার হচ্ছিল, অন্যদিকে আম্মার জ্বালানির কাজ জ্বালানির একটু খোরাকি জোগাড় হচ্ছিল। তো বলতে আমার খামার পরিষ্কার করাটা প্রায় শেষ এবং এই শেষ মুহূর্তে আমি তাদেরকে খাবার দিয়ে দিলাম এবং দেখেন কি সুন্দর করে কি স্বাচ্ছন্দ্যে তারা কিন্তু খাচ্ছিল। তারাও খুব আনন্দ পাচ্ছিল যে আমি পরিষ্কার করে খাবার দিছিলাম, তারাও খুব আনন্দ পাচ্ছিল। এদিকে আমার বড় ছেলের গোসলের সময় হয়ে গেছিল, তাই আমি তাকে গোসলের খানায় বা এঙিনায় নিয়ে আসলাম। সে যেহেতু একটু রোদের জায়গায় গোসল করবে, তো আমি সেখানে নিয়ে আসলাম এবং তাকে গোসল করানো হচ্ছে ৩য় বিশ্বযুদ্ধের সমান। কেননা সে গোসল করার আগে কিন্তু সে আমাকে উল্টো গোসল করাবে। সে জেদ ধরছে যে সে আমাকে পানি দিবে। তো আমিও তো তার আগে গোসল করব না, আগে তাকে গোসল দিতে হবে। এই নিয়ে তার সাথে একটা ঝগড়া বেঁধে গেল। এই বলতে তাকে আমি আর গোসল ভালোভাবে দেওয়াইতে পারলাম না। শেষমেশ তার আম্মু এসে কিন্তু তাকে গোসল দিয়ে দিছিল। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।